ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে, যেটা আমরা বলি বিশ্ব ভালোবাসা দিবস। এটা আমাদের বাংলাদেশ সহ এটা বিভিন্ন জায়গায় করছে, কিন্তু আমাদের বাংলাদেশে আজ থেকে 30, 40, 50 বছর আগে এটা এইভাবে উদযাপন হতো না। বর্তমানে যেমন নোংরামি নষ্টামি ভাবে এই দিবসটা উদযাপন হচ্ছে। এই দিবসের একটা বড় হিস্ট্রি আছে, যেটা আমাদের জানা দরকার, মুসলিমদের জানার দরকার, তাদেরকে কেয়ারফুল থাকার জন্য, সতর্ক থাকার জন্য, যে এই হিস্ট্রিটা কোত্থেকে এসেছে, এটা কেন আসলো, এবং প্রত্যেকটা এই যে এপ্রিল ফুল, এরপর হচ্ছে এই যে 31st নাইট, এই ভ্যালেন্টাইন ডে, এই বিভিন্ন দিবস, এটার হিস্ট্রিটা কি? এটা কি মুসলিমদের কোনো সভ্যতা থেকে এসেছে, নাকি এটা হিন্দু, এরপর ইহুদি, নাসারাদের এই সভ্যতা থেকে, এই সংস্কৃতি থেকে এসেছে? এটা কাদের সংস্কৃতি? এটা কখন থেকে এসেছে? এটা কেন আসলো? আর আমরা এটা এমন হৈহুল্লোভাবে কেন পালন করছি? এবং এটা আমি বলি যে এটা কেন আসলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরো বছরের মাঝে কিছু কিছু রাত দিয়েছেন, যে বান্দা গুনাহ করবে, বান্দা আল্লাহরে ভুলে থাকবে, বান্দা নাফরমানি করবে, বান্দা আল্লাহ তাআলা নামাজ পড়তে বলেছেন, সে কখনো কখনো নামাজ পড়বে না, সে বিভিন্ন অজুর দেখাবে, সে হজ করবে না, সে জাকাত করবে না ফরজ হওয়া সত্ত্বেও। তো আল্লাহ তাআলা বান্দার জন্য কিছু কিছু রাত দিয়ে দিয়েছেন, যে বান্দা যদি আমারে তার কর্মের কারণে, তার ব্যস্ততার কারণে সারা জীবনও যদি ভুলে থাকে, তবুও আমি এমন কিছু রাত দিয়ে দিচ্ছি যে রাতে আল্লাহ, ওই বান্দা আল্লাহ স্মরণ করবে, আমার স্মরণ করবে। এই শবে বরাত, শবে কদর, রমজানের শেষ দশক, এরপরে যে ঈদ উল ফিতর এর আগের রাত্রি, এবং 10 মুহররম, এমন কিছু আল্লাহ তাআলা রাত্রি দিয়ে দিয়েছেন যে রাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সে মন খুলে ক্ষমা করেন। একটু আল্লাহরে বলতে হবে যে আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ অনেক গুনাহ করেছি, আর করব না। তো আল্লাহ তাআলা ওই রাত্রিগুলোতে তার বান্দারে মাফ করে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এমন কিছু রাত নির্ধারণ করেছেন, ফিক্সড করেছেন। ঠিক ওরা ইহুদিরা দেখলো যে এমন কিছু রাত আছে, তারা এমন কিছু রাতে যদি আমাদের এই প্ল্যান গুলো সারা বছর তারা তাদের মতো সাকসেস হচ্ছে, তো এর মাঝে তারা এমন কিছু রাত পেয়ে যাচ্ছে যে রাতে আমাদের গুলো পেয়ে তারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা যাচ্ছে, আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছে। তো আমাদের এমন কিছু করা দরকার না, যে রাতে আমাদের আমরা এমন কিছু ফিক্সড রাত করব যে রাতগুলোতে তারা গোনায় লিপ্ত হয়ে যাবে, ওই রাত্রে তারা আল্লাহর স্মরণই করবে না, নবীর প্রতি একটা বারও দরদ করবে না, নবীকে ওই দিন তাদের মাথায় থাকবে না, তাদের মাইন্ড থাকবে না, তাদের মাইন্ড একদম ফ্রি থাকবে, এবং তারা গুনায় লিপ্ত থাকবে, হারাম, তাদের পুরো রাতটা হারাম হয়ে তারা কাটাবে। সে রাতটা একটা ঠিক করা যায় না? তো এই সমস্ত রাত আমাদের মাঝে ওরা দিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশে 1996 সালের আগ থেকে দেখবেন এতটা ছিল না। বর্তমানে এট দ্য মোমেন্ট যে নষ্টামি এবং যে নোংরামি চলছে এই ভ্যালেন্টাইনের দিনে, কত নারীর সতীত্ব নিয়ে খেলা চলছে, কত বোনের সতীত্ব হরণ করা হচ্ছে, এবং আমার বোনেরাও অমন, তারাও নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে এই দিনে। ফুলের এই দিনে ফুলের ফুলের তোড়া নিয়ে এটা আবার নিলামও বসে, যে কে কত হাজার টাকা বেশি করে কিনতে পারবে, এমন অনেক নিলাম চলে। ইউরোপ আমেরিকার তো অনেক অনেক অ্যামাউন্ট দিয়ে এরা ক্রয় করে। তো অ্যামাউন্ট, এই বিষয়টা তারা এই ক্ষেত্রে বিভিন্ন বাড়ায়। কে কাল গার্লফ্রেন্ডকে কত হাজার টাকা দিয়ে একটা ফুল দিতে পারলো, কিন্তু তার পাশে তার প্রতিবেশী না খেয়ে দিন পার করছে, তার প্রতিবেশী অনাহারে দিন কাটাচ্ছে, সেটা খোঁজও নিচ্ছে না। তো তারা আমাদের মাঝে এমন কিছু রাত দিয়ে দিল, যে রাতগুলোতে তারা শুধু নষ্টামি এবং নোংরামির মধ্যেই থাকবে। এই যে যেমন ভ্যালেন্টাইন ডে আসছে কিছুদিন পরে, এর ইতিহাস আজকে আমরা জানবো, হিস্ট্রি আমরা জানবো, এটা কোত্থেকে আসলো, কেন আসলো। এটা এসেছে, বা এটার মানে ভ্যালেন্টাইন, এটার নামকরণ করা হয়েছে অনেক আগে, এটার অনেক আগে করা হয়েছে নামকরণ। 17 শতাব্দীর একটা, আমি আপনাদেরকে একটা ইভেন্ট শোনাই। সেটা হচ্ছে ইংল্যান্ডের কুমারীরা 17 সালে একটা আজব পদ্ধতি চালু করে। সেটা কি? তারা 14 ফেব্রুয়ারিতে সাদা কাগজের টুকরা, এই টুকরাগুলো নিয়ে তারা কাদা, এই যে ঢিলা থাকে, ঢিলার মধ্যে তারা পেঁচিয়ে তারা একটা বড় ডিব্বার মধ্যে পানি রেখে তারা ওর মধ্যে ছুটতো, এবং ছোড়ার পর পরে অনেকগুলো একসাথে ছুটতো। তো ছোড়ার পর পরে যেগুলি মানে যেটা প্রথমে উদ্ভাসিত হতো, উঠে আসতো, এবং তারা মনে করতো তাদের একটা নাম লিখে দিত, যে তাদের সেখানে পুরুষ, তাদের স্বামী বা একটা পুরুষ লোকের নাম লিখতো, এবং সেই নাম অনুসারে যে নামটা উঠতো সর্বপ্রথম, তারা মনে করতো যেটাই আমার হবু বর হবে, এবং তারা এইভাবে সারা বছর তারা এইভাবে কাটাতো, এবং তারে পাওয়ার আশায় তারা তাদেরকে অলওয়েজ খুঁজতে থাকতো।
তো এটা 17 শতাব্দীর একটা ইভেন্ট শোনালাম। জাস্ট এবার লেখক ও গবেষকদের গবেষণার আলোকে দেখা যায় যে যিশু খ্রিস্টের জন্মের অনেক পূর্বে 4 শতকের দিকে 4র্থ শতকে পৌত্তলিক ও মূর্তি পূজারীদের বিভিন্ন আচার অনুষ্ঠান হতো। তো তাদের এই আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা বিভিন্ন দেবতাকে বিভিন্ন নামকরণ করত। এক দেবতাকে তারা নামকরণ করে তারা গাছের মতো মূর্তি শুরু করছে, কারো ব্যথা এড়ে ব্যথা কমিয়ে দেয়, ব্যথা সেরে দেয় এমন একজনকে নামকরণ করেছে। জমির উর্বরতা যে দিয়ে জমিকে ফসলে রূপান্তরিত করে এমন এক দেবতার নাম দিয়েছে। তো তাদের মাঝে এমন এক দেবতা ছিল, তার নাম ছিল হচ্ছে লুপারকালিয়া। এই দেবতাকে নিয়ে তারা একটা অনুষ্ঠান করত সকলে জমায়েত হয়ে। তো তারা এই দেবতার সম্মানে তারা একটা অনুষ্ঠান করত। এই অনুষ্ঠানে একটা কর্মসূচি ছিল যে যুবতীদের নামে লটারি ইস্যু করত, যুবতীদেরকে দিয়ে লটারি করা হতো। তো এই লটারির মাধ্যমে তারা যুবকরা বিভিন্ন যুবতীদেরকে তারা নিজেদের করে নিত এবং একটা বছর তাদের নিজেদের অবস্থায় নিজেদের অধীনে নিয়ে তারা এই একটা বছর পার করত। তো এইভাবে পার করতে করতে একটু পরে এসে এই খ্রিস্ট ধর্মের আবির্ভাব হলো। কিন্তু অবশেষে মানে খ্রিস্ট ধর্ম তো এটারে পছন্দ করে না, এটারে সংস্করণ করতে চাইলো, কিন্তু এটা তখনকার ওই জাতি মেনে নিল না। এজন্য তারা একটু এটারে পরিবর্তন করলো, চেঞ্জ করলো। সেটা কি, যে 14 ফেব্রুয়ারি এরা যুবক যুবতীরা লটারি করে, এখানে একটু চেঞ্জ করে এখন লটারি করা হবে পাদ্রীদেরকে নিয়ে। তো তারা এইভাবে পাদ্রীদেরকে নিয়ে লটারি করতে থাকলো। তো 476 সনে আসলো, তখন জেলিয়াস বলল যে এই দিবসের নাম একটু চেঞ্জ করা দরকার। আমরা যে যেই দিবসটাকে নিয়ে আমরা পালন করছি, ইভেন্ট করছি, অনুষ্ঠান করছি, সকলে একত্র হয়ে এই অনুষ্ঠানের একটু নামটা পরিবর্তন করা দরকার। তো তখনকার একজন পাদ্রীর নাম ছিল ভ্যালেন্টাইন। তো 496 ইংরেজিতে নামকরণ করা হলো এই ভ্যালেন্টাইন্স ডে। এটা নিয়ে ইতিহাসবিদরা, এরপর হচ্ছে বিভিন্ন গবেষকরা, রিসার্চাররা বিভিন্ন লেখা লিখেছেন। তো তারা দুটি কাহিনী এটাকে বিভিন্নভাবে এবং সকলে একমত হয়ে এটার উল্লেখ করেন।